আজকের এই ক্লাসটি থেকে আপনারা ইংলিশ সেন্টেন্সের 4টি গুরুত্বপূর্ণ নিয়ম জানতে পারবেন এবং এই নিয়মগুলি অনুসরণ করে আপনি চাইলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য গঠন করতে পারবেন এবং বলতে পারবেন। এই নিয়মগুলি চাইলে আপনি আপনার সন্তানদেরকে বা আপনার ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারেন। ফার্স্ট ওয়ান, এখানে আমি একটি স্ট্রাকচার লিখেছি আই হোপ টু প্লাস ভার্বের V1। এই নিয়মটির মাধ্যমে এখানে বেশ কয়েকটি বাংলা বাক্য লিখেছি এবং এই বাক্যগুলি এই নিয়মটি অনুসরণ করে কিভাবে ইংরেজিতে বলবেন জানতে পারবেন বিস্তারিত আজকের এই ক্লাসটিতে। যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি আশা করি তোমার সঙ্গে দেখা হবে। নিয়মটির মাধ্যমে যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে ফার্স্ট ওয়ান আই হোপ টু অ্যাড করতে হবে আই হোপ টু তোমার সঙ্গে দেখা হবে আই হোপ টু প্লাস ভার্বের V1। তো V1 বলতে আমরা এখানে সি শব্দটি সংযুক্ত করতে পারি আই হোপ টু সি ইউ। আমি আশা করি তোমার সঙ্গে দেখা হবে আই হোপ টু সি ইউ। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি আশা করি আমি জিতব। এটি যদি এই নিয়মটি অনুসরণ করে ইংরেজিতে বলেন, একই সেম নিয়মে আপনাকে বলতে হবে আই হ্যাভ টু উইন। আমি আশা করি আমি জিতব আই হোপ টু উইন। আমি আশা করি আমি পাস করব আই হোপ টু পাস। আমি আশা করি আমি পাস করব আই হোপ টু পাস। আমি আশা করি আমি আসব আই হোপ টু কাম। আমি আশা করি আমি আসব আই হোপ টু কাম। আমি আশা করি আমি ইংরেজি শিখব আই হোপ টু লার্ন ইংলিশ। আমি আশা করি আমি ইংরেজি শিখব আই হোপ টু লার্ন ইংলিশ। চাইলে এই বাক্যটি আপনি ভিন্ন ভিন্নভাবে বলতে পারেন। আমি আশা করি আমি আরবি শিখব আই হোপ টু লার্ন অ্যারাবিক। আমি আশা করি আমি বাংলা শিখব আই হোপ টু লার্ন বেঙ্গলি। আমি আশা করি আমি উর্দু শিখব আই হোপ টু লার্ন উর্দু। এভাবে করে আপনারা চাইলে বাক্যটি ভিন্ন ভিন্নভাবেও বলতে পারেন। এর পরবর্তীতে আপনাদের সাথে দ্বিতীয় নিয়মটি শেয়ার করছি আই প্ল্যান টু প্লাস ভার্বের V1। আমি পরিকল্পনা করি আই প্ল্যান টু প্লাস ভার্বের V1, যেটির অর্থ হবে আমি পরিকল্পনা করি। তো আই প্ল্যান টু প্লাস ভার্বের V1 এটির মাধ্যমে এখানে কয়েকটি বাক্য লিখেছি। আমি পড়ার পরিকল্পনা করি। এই নিয়মটির মাধ্যমে যদি ইংরেজিতে বলেন তাহলে ফার্স্টের দিকে আপনাকে যে বিষয়টুকু অ্যাড করতে হবে আই প্ল্যান টু, আমি পড়ার পরিকল্পনা করি আই প্ল্যান টু স্টাডি। আমি পড়ার পরিকল্পনা করি আই প্ল্যান টু স্টাডি। আমি যাওয়ার পরিকল্পনা করি আই প্ল্যান টু গো। আমি যাওয়ার পরিকল্পনা করি আই প্ল্যান টু গো। আমি ভ্রমণের পরিকল্পনা করি আই প্ল্যান টু ট্রাভেল। আমি ভ্রমণের পরিকল্পনা করি আই প্ল্যান টু ট্রাভেল। আমি টাকা সঞ্চয়ের পরিকল্পনা করি আই প্ল্যান টু সেভ মানি। আমি টাকা সঞ্চয়ের পরিকল্পনা করি আই প্ল্যান টু সেভ মানি।
আমি একটি বাইক কেনার পরিকল্পনা করি। I plan to buy a bike. আমি একটি বাইক কেনার পরিকল্পনা করি। I plan to buy a bike. I plan to buy a bike. তো এভাবে করে আপনারা চাইলে এই নিয়মটি অনুসরণ করে ভিন্ন ভিন্ন বাক্য গঠন করতে পারেন। এর পরবর্তী আপনাদের সাথে আমি দ্বিতীয় নিয়মটি শেয়ার করছি। I promise to plus verb V1, যেটির অর্থ হচ্ছে আমি প্রতিশ্রুতি দিই। নিচে কয়েকটি বাক্য দেখতে পাচ্ছেন, আমি তোমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিই। এটি যদি আপনি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে, ফার্স্ট ওয়ান আপনাকে নিয়ম অনুসারে আই প্রমিস শব্দটি অ্যাড করতে হবে। আই প্রমিস টু প্লাস ভার্বের V1, আমি তোমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিই। আই প্রমিস টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিই। আই প্রমিস টু হেল্প ইউ। আই প্রমিস টু হেল্প ইউ। আমি পড়ার প্রতিশ্রুতি দিই। আমি পড়ার প্রতিশ্রুতি দিই। আই প্রমিস টু স্টাডি। I promise to study. আমি পড়ার প্রতিশ্রুতি দিই। I promise to study. I promise to study. আমি আসার প্রতিশ্রুতি দিই। I promise to come. I promise to come. আমি আসার প্রতিশ্রুতি দিই। I promise to come. I promise to come. আমি তোমাকে ফোন করার প্রতিশ্রুতি দেই। I promise to call you. আমি তোমাকে ফোন করার প্রতিশ্রুতি দিই। I promise to call you. I promise to call you. আমি কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি দিই। I promise to work hard. আমি কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি দিই। I promise to work hard. I promise to work hard. এর পরবর্তী আপনাদের সাথে আমি 8 নাম্বার নিয়মটি শেয়ার করছি। I agree to plus ভার্বের V1, যেটির অর্থ হচ্ছে আমি রাজি হই। আমি সাহায্য করতে রাজি হই। এই নিয়মটির মাধ্যমে যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে I agree to help. আমি সাহায্য করতে রাজি হই। I agree to help. I agree to help. আমি আসতে রাজি হই। I agree to come. I agree to come. আমি আসতে রাজি হই। I agree to come. I agree to come. আমি অপেক্ষা করতে রাজি হই। I agree to wait. I agree to wait. আমি অপেক্ষা করতে রাজি হই। I agree to wait. I agree to wait. আমি যোগ দিতে রাজি হই। I agree to join. I agree to join. আমি যোগ দিতে রাজি হই। I agree to join. I agree to join. আমি চেষ্টা করতে রাজি হই। I agree to try. আমি চেষ্টা করতে রাজি হই। I agree to try. I agree to try. দ্যাটস ইট। আজকে যে নিয়মগুলি শেয়ার করেছি এই নিয়মগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং এই ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।